বাবা যদি যে বছর মারা যান মানে 1746 সালে তার বাবা জৈনুদ্দিন আহমেদ খানকে যখন হত্যা করা হয় তখন তাকে পাটনার নবাব হিসেবে অভিষিক্ত করা হয়। তিনি এখানে থেকে কিন্তু পাটনার নবাবিটা করতেন, জানকিরাম ওখানে পরিচালনা করতেন। তো এইখানে থেকে যে বছর তিনি নবাব হলেন সেই বছরই এটা বানানো হয়েছে। তার জন্যই ভাবনা চিন্তা ছিল যে ওটা এবং এর দরবার এখানে ওই যে হ্যাঁ শুরু করেছিল কিন্তু no that time he was Nawab only for Patna but after that he was Nawab Nazim of Bengal. 56 in 1756 he was Nawab Nazim of Bengal. Nawab Nazim ওনার দরবারটা কিন্তু এটাই ছিল, উনি কিন্তু অন্য জায়গায় দরবার করেননি, এইখানেই উনি দরবার এই যে আসনটাতে তারা বসতেন তার নাম তাকতি মোবারক। তাকতি মোবারক এখানকার দরবার হলেই রাখা হতো, এখন যেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রাখা। মানে আমরা যে কটা ডিপার্টমেন্টে চিঠি করেছিলাম তার মধ্যে একটা ওয়ার্ক করছে, সেটা হচ্ছে পাড় বাঁধানোর কাছে। এখন অবধি সতী চৌড়ার অনেকটা শুরু হয়েছে, বাকি অংশটা আশা করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে, সেটা আমরা তাহলে কথা বলবো। আগের দিন কত মিটিং হয়েছে, আমরা মোটামুটি ধরুন এই কাজটার জন্য 34,000 মেল করেছি, যাতে এটা মানে এক্সকাভেশন। কারণ বাংলাদেশ ভারতবর্ষ দুটো দেশের মানুষ, আমরা গত 2 বছরে এখানে মনুমেন্ট অ্যাসাস কিছু নেই না আমরা বানাবো তো মানে মনুমেন্ট বলতে আমরা যেটা নতুন করে তৈরি করবো একটা স্মৃতিতে একটা 91 ফুটের একটা মনুমেন্টের একটা প্রপোজাল আছে। দেখতে পাই এবং এর উপরে 3 ফুট একটা পলি আছে, বন্যার সময় একটা স্মৃতি থেকে গেছে, মানুষ চাষবাস শুরু করে দিয়েছিল, কিন্তু এই 3 ফুট মাটি খুলে প্যারিসের বিরাট একটা অংশ কিন্তু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে এগুলো পড়ে যাচ্ছে, প্রতি বর্ষায় সব চলে যাচ্ছে। কিন্তু আমরা এটাকে মুছে দেওয়ার 1 নম্বর পর্যটন কেন্দ্র হতে পারে। এই যে যতদূর জল ঘুরছে না ততদূর নিচে কিন্তু প্যালেস রয়েছে। এই যে জলগুলো ঘুরছে ভেঙে চলে যাচ্ছে দেখুন। গরমকালে গরমের দিনে না যখন জল নেমে যায় তখন প্যালেসের বড় বড় চাংগুলো সব দেখা যায়। আমাদের হাইলাইট প্রথম প্রধান ক্যান্ডিডেট যাই মানব ব্যবহার হয়েছে প্রথম উনার যায়। উনি এত বেশি পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন যে ওনার কাছ থেকেই সিরাজুল প্রাসাদ হারিয়ে যাওয়া ইতিহাস গুগলে সার্চ করলে এখন কিছু আসছে না। এই ম্যাডাম যদি না থাকতেন, সমাজে না থাকতেন, এই আন্দোলনটা 4 বছর ধরে আন্দোলনটার জন্য কিন্তু তারপরে ম্যাডাম জড়িত হয়ে যাওয়ার পরে অনেক মানুষের সহযোগিতা এবং এই জায়গায় আজকে আন্দোলনের জন্য কিন্তু স্যালুট, কন্টিনিউয়াসলি একটা এটা চলছে। তো সেই মনুমেন্ট ঠিক কেমন দেখতে হবে অনেকের প্রশ্ন ছিল, তো আজ সেই প্রশ্ন আমরা উত্তর দেব। মনুমেন্টটা ঠিক কেমন দেখতে হবে সেটা আমাদের এসডিও স্যার, এসেট ম্যানেজার স্যারের হাত থেকে আর আজকে আরও যারা রয়েছে বিশেষ মানুষ তাদের হাত থেকে ইনঅগ্রেট হচ্ছে সেই দৃশ্যটা। সবাই দীর্ঘ 4 বছর ধরে এক লড়াই চলছে, এক আন্দোলন চলছে, ইতিহাসকে বাঁচিয়ে রাখার আন্দোলন। নবাব সিরাজউদ্দৌলার হিরাজিল প্রাসাদকে বাঁচিয়ে তোলার আন্দোলন, যে প্রাসাদ লুপ্তপ্রায় ধূলিসাৎ হয়ে গেছে মাটির ভিতর, সেই প্রাসাদকে বাঁচিয়ে তোলার এক আন্দোলন চলছে দীর্ঘ 4 বছর ধরে। সেই প্রাসাদ সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এক মিনার, বিরাট উচ্চতার এক শহীদ মিনার। এক সময় দূর থেকে যখন গাইডরা দেখিয়ে বলতেন ওই যে দূরে দেখা যায় ঝোপ, ওই ঝোপেই ছিল নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্যালেস। কিন্তু না বন্ধুরা, সেই দিন হয়তো শেষ হয়ে আসছে। মুর্শিদাবাদে আগত পর্যটকরা দূর থেকে সেই মিনার দেখে বলবেন ওই দেখা যায় মিনার, ওখানেই আছে নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদ। হিরাঝিল প্রাসাদকে কেন্দ্র করে প্রতি বছর উদযাপিত হয় হিরাঝিল উৎসব। এবছর 2024 সালের হিরাঝিল উৎসবে হাজির ছিলেন বহু বিশিষ্টজন। আসুন শুনে নি তারা কি বলছেন আজকের এই অনুষ্ঠানে। সব সময় আমি আশা করি আগামী দিনে এর একটা বাস্তব রূপ হবে এবং সেই সঙ্গে যে এখানকার যে যতটুকু আমি দেখলাম যে চেষ্টা করা হবে যাতে করে এর যে নবাবের যে প্রিয় জায়গা, যে এই জায়গাটার যদি একটা আমরা তার হয়তো পুরো রূপটা ফিরবে না, কিন্তু যেটুকুই আছে, যে ধ্বংসাবশেষটুকুই আছে, সেখান থেকেই যদি আমরা সেটাকে আরও তুলে আনতে পারি তাহলে আগামী দিনে শুধু এই জায়গা নয়, আরও মানে আমরা তো ইতিহাস নিয়েই বেঁচে থাকি, ইতিহাস থেকেই আমাদের পথ চলা, তো সেই জায়গা আরও সমৃদ্ধ হোক এবং যে যে কাজগুলো করা যেতে পারে আর কি, ট্যুরিজম থেকেই হোক, আদার জায়গা থেকেই হোক,
আমাদের প্রশাসনিকভাবে যে সমস্ত হেল্প যতটুকু করা দরকার আমরা প্রশাসন সবসময় আপনার পাশে থাকবে। অনেক পথ হাঁটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। আসুন সবাই মিলে যদি হচ্ছে একসাথে যদি আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারি, যদি চেষ্টা করি, তাহলে মনে হয় আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটা সার্থক রূপ আছে। 1857 সালে যখন মির্জাফর রাজা হলেন, নবাব হলেন বাংলা বিহার উড়িষ্যার, তার পরবর্তী সময়ে সিরাজের যে কাহিনী সেটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যেতে শুরু করে। কেন শুরু করে আপনারা জানেন যে সিরাজকে সরিয়ে সিরাজের দাদু ছিলেন মির্জাফর সম্পর্কে, কারণ আলীবর্দী খাঁর বোনের স্বামী ছিলেন মির্জাফর। স্বাভাবিক কারণে তিনি আত্মীয়, সিরাজদৌল্লার আত্মীয় ছিল কিন্তু আমাদের মির্জা। এবং শুধু বাহ্যিক শিক্ষা নয়, এর সঙ্গে মুর্শিদাবাদবাসী এবং যারা রেজিস্টার্ড ট্যুরিস্ট হবে তাদের জন্য আমরা একটা ভোকেশনাল ট্রেনিং, আমাদের মুর্শিদাবাদের আর্ট, কালচার, সাহিত্য এগুলোকে নিয়ে তারা ফার্স্ট পার্সনে ইন্টারাকশন করতে পারবেন আমাদের শহরের মানুষদের সঙ্গে। এই পুরো বিল্ডিংটার নিচে একটি ডাবল হাইটেড বিল্ডিং স্পেস তৈরি করা হয়েছে। সেই স্পেসের মধ্যে থাকছে মুর্শিদাবাদের সিরাজদৌল্লার একটা ইন্টারপ্রিটেশন সেন্টার। সেই ইন্টারপ্রিটেশন সেন্টারে আমাদের মুর্শিদাবাদের স্থাপন, অর্থাৎ মুর্শিদ কুলি খাঁর মুর্শিদাবাদ থেকে শুরু করে এখানে থাকছে সিরাজদৌল্লার যে ঐকান্তিক বীরত্ব আমাদের পলাশির যুদ্ধে, তারপরে থাকছে সেখান থেকে শুরু করে এটা শেষ হবে যে এখানে যে এক্সিবিটগুলি সেই মুর্শিদাবাদের যে স্থাপন, তারপরে সিরাজদৌল্লার যে পলাশির যুদ্ধের বীরত্ব, সেখান থেকে শুরু করে 71-এ বাংলার মানুষের বাংলার জন্য যে লড়াই, এই পুরো যে সময়কালটা সেটা একটি রূপক আর্টের মাধ্যমে, এবং সেটাই ইন্টারঅ্যাক্টিভ, মানে মানুষ সেখানে তাদের আর্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, এরকম একটি মিউজিয়াম তৈরি করা হচ্ছে। তো আমরা এক এক করে মঞ্চে ডেকে নেব। প্রথমে জেরিন আসবে। মানুষদার হাত থেকে আমি জেরিনকে অবশ্যই সবুজ সিনাটা দেব। আমাদের ক্ষুদ্র আয়োজন, তার মধ্যেই আমাদের সবুজ সেনা জেরিন। নাদু শেখ, তার পরিচয় তো দিলাম। তুরন্ত জলে ঝাঁপিয়ে পড়ে যে মানুষের প্রাণ বাঁচাতে পারে, ওইদিকে কথাই আলাদা। উজ্জ্বল আমাদের আগের বছরের সবুজ সেনা, উজ্জ্বল আমাদের আগের বছরের সবুজ সেনা হয়ে যায়। আমার প্রতি মুহূর্তে সবুজ সেনা। যে সংবাদের অপেক্ষায় আপনারা ছিলেন, অর্থাৎ হিরাজিলের আপডেট পাওয়ার জন্য আপনারা বারবার আমাকে যে মেসেজ করছেন, সেই সব কিছু তথ্য আজ আপনাদের কাছে তুলে ধরবো। আর সঙ্গে নতুন করে তো পরিচয় দেওয়ার কিছু নেই। আজকের লুৎফুন্নেসা সমর্পিতা, আমি সমর্পিতাকে বলবো যে আমাদের যে পুরো পরিকল্পনাটা আছে, সেই পুরো পরিকল্পনাটা আপনি একবার আমার দর্শকদের কাছে তুলে ধরুন। আজকে আমরা সকাল থেকেই তো বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আজকে প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বিশেষ করে এই শহীদ মিনার দিনক্ষণ, তো দিনক্ষণকে আমরা ঠিক করতে পারলাম এখনো পর্যন্ত? দিনক্ষণ ঠিক হবে, অনেকের অনেক, আমার ভালো লাগছে যখন শহীদ মিনারের দিন নির্ণয়ের জন্য একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে, মানে যে কবে হবে, 23 তারিখ কেন হবে, 23 তারিখ পলাশি, সেখানে তো নবাবের পরাজয় ঘটেছিল। কেউ কেউ বলছেন পরাজয় কোথায় ঘটেছিল, ওটা তো একটা পরিকল্পনা, ওটা তো একটা অদ্ভুত রকমের বিশ্বাসঘাতকতা। কেউ কেউ বলছেন 3রা জুলাই, তারপর কেউ কেউ বলছেন 3রা জুলাই কী করে সম্ভব। তো এই যে মানুষের সম্পৃক্ততা, দারুণ আনন্দ লাগছে যে যেদিনই ঠিক হোক, মানুষের মুখ থেকে উঠে আসুক আমার কানে অমুক দিন মনুমেন্ট হচ্ছে, সেই ডেটটা মাথায় নিয়ে আমি তার পরের মুহূর্ত থেকে কাজ শুরু করব। বহু মানুষ কিন্তু ইতিমধ্যে আমাদের যে পুরনো হিরাঝিল নিয়ে যে সমস্ত ভিডিওগুলো আমরা মানুষকে তুলে ধরেছি এতদিন পর্যন্ত, সেখানে কিন্তু বহু মানুষ তারা বলছেন যে আপনারা তো সহযোগিতার চাইছেন, আমরা সহযোগিতা করতে চাইছি, তো তারা কিভাবে সহযোগিতা করবে?
আমাদের ট্রাস্ট বডির মানে নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট যেহেতু এই মনুমেন্ট গঠনের দায়িত্বে রয়েছেন এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে এবং সেটাই আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট, সেখানে আমি এইখানে আপনাকে তো দিয়েওছি এবং এখানেও আপনি দিয়ে দেবেন, সেই অ্যাকাউন্টে যার যেমন ইচ্ছা তিনি টাকা পাঠাতে পারেন এবং নিশ্চিন্ত থাকুন প্রতিটা অর্থের হিসেব আপনাদের সামনে চলে আসবে, কারণ আপনি কতটা পাঠাচ্ছেন সেটাও আমাদের কাছে হিসেব থাকবে কাগজে, আমরা কতটা খরচা করছি সেটাও আপনাদের সামনে হিসেব থাকবে কাগজে। তো সেক্ষেত্রে পুরোটাই একদম পরিষ্কার। প্রথম দফা কাজের শুরুতে আমরা টাকার হিসেব দেব, মাঝখান অবধি কাজ হলে টাকার হিসেব দেব, কাজ শেষ হলে তার একটা টাকার হিসেব দেব, 3 দফায় আমরা টাকার হিসেব দিয়ে দেবো আপনাদের। তো আমাদের হিরাজিল মনুমেন্টের যে পরিকল্পনা তার পিছনে প্রথম বলি কারণটা কি, কারণটা অনেকবার বলেছি, তাও এই চ্যানেলের মাধ্যমে আবারও বলবো। কারণটা হলো যে নবাব সিরাজউদ্দৌলার প্যালেস কাম দরবার যেটা ছিল মানে হিরাজিল মনসুরগঞ্জ প্যালেস, তো সেটা ছাড়া তো আর কোনো রকমের তার এই শহরের মধ্যে কোনো রকমের তার কোনো নিদর্শন নেই, মানে নবাবের সঙ্গে যুক্ত কোনো কিছুই নেই। কিন্তু তার যে প্যালেস এই মনসুরগঞ্জ প্যালেস সেটা কিন্তু অবহেলায় দিনের পর দিন নষ্ট হয়েছে, এখন 300 মিটারের মতো অবশিষ্ট রয়েছে। এখন 300 মিটারটাকে আমরা অনেক বলছি, প্যালেসের আকৃতিটা যত বড় ছিল সেখানে 300 মিটার কিছুই নয়। তো সেইটাকে আমার মনে হয়েছে যে সংরক্ষণ করা অতীব দরকার, কারণ এটা মুর্শিদাবাদ, এখানে সিরাজদৌল্লার নামটাই শেষ কথা। প্রতিদিন যত মানুষের রোজগার হয় সেই সিরাজদৌল্লা নামটা ব্যবহার করে ট্যুরিজমটা এখানে চলে, তাহলে তাকে তার সম্মানটা কেন ফেরত দেওয়া হবে না? তো এই উদ্দেশ্য নিয়ে যখন আন্দোলন আমরা করছি, আমরা 34,000-এর উপরে মেল আমরা পাঠিয়েছি, সেটা আমরা গভর্নমেন্টকে বিরক্ত করেছি বলুন বা দাবি করেছি বলুন, যাই করেছি করার পরে গিয়ে যখন দেখছিলাম যে কাজটা সে অর্থে তাড়াতাড়ি করে কেউ করে দিচ্ছে না বা প্যালেসের সংরক্ষণের কোনো উপায় দেখছি না, পাড় বাঁধানো শুরু হচ্ছে না, তখন কিন্তু সিদ্ধান্ত নিয়েছি এখানে একটা মনুমেন্ট তৈরি করতে। এবং মনুমেন্টের প্রথম দিকে এরকম পরিকল্পনা ছিল না, পরবর্তীকালে মনুমেন্টের একটা বিরাট পরিকল্পনা তৈরি হয়ে যায়, কারণ আমরা নবাবকে সে জায়গায় দেখি যে তার জন্য ছোটোখাটো কিছু তৈরি করে লাভ কী, তাকে আরও অপমান করে লাভ কী, তার জন্য মোটামুটি একটা বেশ দীর্ঘ মাপের মনুমেন্টের পরিকল্পনা হয়েছে। এখন অবধি ফিক্স হয়নি ঠিক কতটা, তবে এইটুকু মনে হচ্ছে যে 91-92 ফিট থেকে মানুষ কিন্তু গোটা মুর্শিদাবাদকে দেখবেন, এই রকম মানে অতটা উচ্চতায় মানুষকে তোলা সম্ভব, বা 90 ফিট থেকে মানুষ মুর্শিদাবাদকে দেখবেন। তো এই জায়গাটা থেকে মনুমেন্টের পরিকল্পনা আমাদের, এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, আমরা বারবার করে ছবিটা দেখাবো, যে একটু বলে দিচ্ছি পরিকল্পনাটা যে মনুমেন্টটা কেমন হচ্ছে। এখানে মনুমেন্টে যেটা দেখতে পাচ্ছি যে এই অংশটা, এই যে এখানে আমি চলে গেলাম, এই যে অংশটা এই অংশটা হবে, আমরা বলেছি যে মুর্শিদাবাদ আর্টকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো, তো বারাসাত একাডেমি অফ কালচারের হাত ধরে। তো মুর্শিদাবাদ আর্টের এবং নবাব সিরাজের যে ইতিহাসটা এখানে রয়েছে বা মুর্শিদাবাদের ইতিহাস, তার সাথে নবাব সিরাজের যতটা অংশ বেশি রয়েছে, সেই মনুমেন্টের এই পোর্শনটা পুরো এই নিচের ফ্লোরটাতে পুরোটাই থাকবে একটা মিউজিয়াম। সামনে থেকে গেট, এখান থেকে সিঁড়ি উঠে যাবে, মানে সিঁড়ির পিছন দিক থেকে মিউজিয়ামে লোকে ঢুকছেন, সিঁড়ি উঠে যাচ্ছে, সিঁড়ি উঠে গিয়ে এই যে দোতলা, এই দোতলার সামনে এইখানটা একটি জলের জায়গা থাকবে, ফোয়ারা থাকবে এবং দুদিকে দুটো গেট। এই যে আমাদের তৎকালীন সময় যে মোগল আর্কিটেকচার, সেটা কিন্তু আমরা এই ফ্লোরে দেখতে পাবো। এবং এই ফ্লোরটার নাম হচ্ছে দরবার মন্দির, যেখানে নবাব সিরাজ নিজে বসে থাকবেন। মানে অনেক অবহেলা মুর্শিদাবাদের জমিতে তার হয়ে গিয়েছে, এবার নবাবকে দেখতে হলে তার দরবার মন্দিরে ঢুকে দেখতে হবে লোককে, তো এইখানে মানুষকে। তো এখানে এইটা হবে দরবার মন্দির। এই দরবার মন্দির ভিজিট করার পরে তারপর পিছন দিকে সিঁড়ি থাকবে, এই সিঁড়ি দিয়ে ওপরে ধীরে উঠে যাবে, একদম ওপরে আমার যেখানে হাত যাচ্ছে না সেখানে একটা গ্লাস হাউস রয়েছে, সেইখানটাই হচ্ছে অতটা ফিটের উচ্চতা থেকে মানুষ গোটা মুর্শিদাবাদ শহরকে পর্যবেক্ষণ করতে পারবে, দেখতে পারবেন। এবং সেখান থেকে তারা নিচের দিকে যখন তাকাবে, সেখানে একটা গ্যাপ থাকবে, সেই জায়গা থেকে তারা নিচে নবাব বসে আছে সেটাও দেখতে পাবেন। তো ওই পিরামিডে গিয়ে ব্যাপারটা শেষ হচ্ছে, কারণ পিরামিড সমস্ত শক্তিকে অ্যাট্রাক্ট করছে। তাহলে পুরো মনুমেন্ট এটা আমরা দেখতে পাচ্ছি ভাগীরথী নদী, এবং তার মাঝখানের এই অংশটা রয়েছে, এই অংশটাতে পুরোটাই নবাব সিরাজদৌল্লা প্যালেসের ধ্বংসাবশেষ রয়েছে, যেটাকে রক্ষা করার জন্য আমরা কোটি কোটি টাকা খরচা করে এই মনুমেন্টটা বানাবো। আমাদের উদ্দেশ্য হিরাজিল প্রাসাদের শেষ ভাগকে রক্ষা করা এবং নবাব সিরাজদৌল্লার সম্মানটা ফিরিয়ে দেওয়া, এবং সেটা করবই আমরা। ভারতবর্ষ বাংলাদেশে মিলিত উদ্যোগে করব, অবিভক্ত বাংলার মিলিত উদ্যোগে করব, আমরা সাধারণ মানুষরা করব, কারণ ইতিহাসে গরমিল জেগে উঠবেই হিরাজিল, জেগে উঠছেই হিরাজিল। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে হিরাজিলের যে আপডেট, আপনারা বারবার চাইছিলেন যে হিরাজিল কি হলো। তো হিরাজিলের কিন্তু দুটো অংশ, একটা হচ্ছে শহীদ মিনার নির্মাণ, তার সঙ্গে পুরনো যে প্রাসাদের যে অংশটা রয়েছে নবাব সিরাজউদ্দৌলার, তো সেই প্রাসাদকে আবার আমাদের জাগিয়ে তোলা প্রাসাদ নির্মাণ নয়, প্রাসাদ সংরক্ষণ।
যেটুকু অংশ রয়েছে মাটির তলায় সেই সংরক্ষণটায় এই দুটো কাজকে কিন্তু আমরা একসাথে প্যারালালি আমরা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের মাননীয় আমাদের মহকুমা শাসক এখানে এসেছিলেন, হ্যাঁ, এবং তার সঙ্গে আমরা এখানে এস্টেট ম্যানেজার উনিও এসেছিলেন এখানে। তো বেশ কিছু কথা বা আশ্বাসবাণী তিনিও দিয়ে গেছেন। তো এই জায়গা থেকে মানে আমরা তিনি অন্তত এসে এটা বলেননি কিছুই তো নেই, এটা কি সম্ভব, বরং তিনি বলেছেন অনেকটা আছে, এটা সংরক্ষণ করতে হবে। যেটা কেন এতদিন চোখের বাইরে ছিল। এক্স্যাক্টলি তাই, এই যেটা প্রথম আমি কারোর মুখ শুনলাম, থেকে ঠিক, শুনলাম। ঠিক আমরা শুনলাম এইরকমই যে কেউ এসে বললেন, কোনো আধিকারিক এসে বললেন, সরকারি তরফে কোনো আধিকারিক এসে বললেন যে অনেক কিছু তো আছে, তো অনেক কিছু সত্যিই আছে, আমরা তুলে ধরবো আপনাদের কাছে, সবই হবে, মিনার হবে, তার সঙ্গে পুরনো প্রাসাদ সেটাও সংরক্ষণ হবে। এই আশা নিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। আর মানুষ যেমন সহযোগিতার হাত বাড়াবেন বলেছেন, তারা হাত বাড়িয়ে দেবেন, অনেকে বাড়াতে চাইছেন। আমরা কিভাবে বাড়াবেন সব কিছু আপনাদের পর্দার মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। যে অ্যাকাউন্টে আপনারা সহযোগিতার হাত বাড়াতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার স্ক্রিনের ওপর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা যদি চান সরাসরি নবাব সিরাজউদ্দৌলা স্মৃতি সুরক্ষা ট্রাস্টের অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে, তার হিসাব কত কি হলো সমস্ত সমর্পিতা তুলে ধরবেন আপনাদের কাছে, যার মধ্যে যে কাজের মধ্যে থাকবে স্বচ্ছতা, সব কিছু থাকবে এবং দায়বদ্ধতা অবশ্যই রয়েছে। তো ইতিহাস বেঁচে থাকুক, ইতিহাসকে আশ্রয় করে মানুষ বেঁচে থাকুক, এই আশা রাখি। আর আমার তরফ থেকে আমি একটা কথাই বলছি যে আপনারা তো দিচ্ছেন, সবাই দেবেন, আমি জানি দেবেন, এবং আমার তরফ থেকেও আমার শ্রম, আমার পরিশ্রম, আমার ভালোবাসা এবং আমার উপার্জনের অর্থ আমি সবটাই দেব, আমি উপার্জন শুরুই করেছি এই ট্রাস্ট বডিকে বাঁচিয়ে তোলার জন্য, এই কাজটাকে বাঁচিয়ে তোলার জন্য, তো আমি সেগুলোও করব, মানে আমার তরফ থেকে আমি দেব। তাই আপনাকে বলছি যে আপনাদের সকলকে বলছি যে নবাব সিরাজউদ্দৌলার প্যালেসটাকে বাঁচিয়ে তোলার জন্য মনুমেন্টটা গড়ি চলুন, অন্তত ইতিহাসের বুকে একটা নতুন করে ইতিহাসের জন্ম হোক। কি হলো পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।